যায় দিন পাল্টায় রং বদলায়। এই যেখানে নাম লিখে দিয়েছে। টেস্ট করতে দিল আমার একটা। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো পরের দিন সকালবেলা। আমার নিজের বেড ছাড়া ঘুমটা ভালো হয় না, তো ঘুমিয়ে পড়েছি। কালকে রাতে আর কিছু শেয়ার করতে পারিনি, ভীষণ টায়ার্ড ছিলাম। তো সে কারণে পরে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে তো পড়িনি, মানে শুয়ে পড়েছিলাম। তো রাই তো ঘুমিয়েছে, ওর বাবাও ঘুমিয়েছে, আর আমি রাতে ঘরে হাঁটাহাঁটি করছি। আর খিদে পেয়ে যাচ্ছিল, কি খাবো কি খাবো। রান্নাও কালকে আর করা হয়নি, ঘরে বিস্কিট কেক এগুলো ছিল, এবার অনেকটা ব্যাগের ভেতরে ছিল। ওরা ঘুমিয়েছে, লাইট জ্বালাবো, টেনে টেনে বের করব, আর করিনি। পরে হাতের সামনে একটা আম ছিল, তো সেই আমটাকেই অর্ধেক চাকু দিয়ে কেটে তারপর সেটা খেয়ে জল খেয়ে ঘুমিয়েছি 12টার সময়। আমার আবার জেগে থাকলে একটু খিদে খিদে পায়। তো তারপর যাই হোক ঘুমিয়েছি। আর এই যে রাই উঠে গেছে, সে এরকম করছে। আর ওর বাবা, আমাদের যেহেতু ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে, আর আমি চোখ খুলে তাকাতেই পাচ্ছি না আজকে, মানে ঘুমটা ঠিক মতো আমার হয়নি, অনেকবার জেগে গেছি। গুড মর্নিং বলো। গুড মর্নিং। তো রাইয়ের আবার একটু ঠান্ডা লেগে গেছে, কারণ কালকে এসিতে অনেকক্ষণ ছিল এই ফ্লাইটে, তো সে কারণে। আর ওর বাবা উঠে গেছে, উঠে ব্রাশ করে দেখো কি করছে। এই যে মিস্টার রঞ্জন মল্লিক ভাত বসিয়ে দিচ্ছে অলরেডি, কারণ তারা তো চাঙ্গা ঘুম দিয়েছে, এই জন্য উঠে ভাত বসিয়ে দিচ্ছে। মেয়ে খাবে, আমরাও খাবো, আমিও খাবো, আর আমিও বলেছি খিদে পেয়েছে এলো রাতে, তো সেই কারণেই আগে চটপট ভাতটা বসিয়ে দিচ্ছে। যায় দিন পাল্টায় রং বদলায়, কত চেনা মানুষ পর। আমাদের মল্লিক বাবু ভাত বসিয়ে দিয়েছে, ভাতে ভেন্ডি সেদ্ধ, ওখানে তেল গরম হচ্ছে। ও মা, ওয়াও, আবার পটল কেটেছে নাইফ দিয়ে। এখানে উড়ি বাস সব জানে। যার রান্না করার কথা সে ক্যামেরা ধরে আছে, আর যার ক্যামেরা ধরার কথা সে রান্না করছে, দেখতে পাচ্ছেন তো। তোমাকে আমি একবারও বলেছি সকালবেলা উঠে রান্না করতে, তাহলে কি করছো? পিকনিক করছি, পিকনিক চেন্নাই এসে পিকনিক। কেন পিকনিক করছি? আসলে ভেন্ডি সেদ্ধ আর পটল ভাজা, ঘি আছে, আলু সেদ্ধ দেওয়া হয়েছে, তো এটা দিয়েই হবে সকালের খাবার, তাই তো নাকি? এটাতেই হয়ে যাবে। আচ্ছা, তোমাকে কি আমি বলেছি রান্না করতে? তুমি সকাল সকাল উঠে রান্না করছো কেন? তোমার জন্য করছিলাম, মেয়ের জন্য। ওরে যাক, বাঁচা গেল আমার একটু। তোমাদের একটু আমাদের লজ থেকে ভিউটা দেখাই। তো এই দেখো, কিছুই নেই এখানে, ওটাই মনে হয় চেন্নাই অ্যাপোলো নাকি, ওই যে ওই বড় বিল্ডিংটা। রাই সোনা, এবার উঠে পড়ো বেবি, ব্রাশ করো। রাই, রেডি হয়েছো? এখন কোথায় যাবে আমাকে নিয়ে? আমাকে নিয়ে কোথায় যাচ্ছ? ডক্টরের কাছে। আমরা খাওয়া দাওয়া করে রেডি হলাম, এখন যাচ্ছি। আর আমার ঘুম পাচ্ছে, শরীরটা ভালো লাগছে না, তো তাও যেতে হবে। তো চলো যাই, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। তো আমাদের লজের থেকে নেমেই অটো স্ট্যান্ড, তো কোনো অসুবিধা হয়নি, আমরা অটোতে উঠে গেছি। আর এখান থেকে একজন গেলেও 3 জন গেলেও ওই 50 টাকা ভাড়া, কিন্তু কি আশ্চর্য, তো ফেরার পথে আবার 50 টাকা নেয় না, তখন আবার 100 টাকা চেয়ে বসে। তো তার জন্য আমরা র্যাপিডো বুক করেই আসি। আর এই যে আমরা পৌঁছে গেলাম
এই মেন বিল্ডিংয়ে। তো অ্যাপোলো চেন্নাইয়ের যেটা মেন বিল্ডিং, তো সেটাই এটা মেন ব্লক। তো এখান থেকে এন্ট্রি করার পর না আরও অনেক কিছু ডিপার্টমেন্ট আছে, সেগুলো আলাদা। তো সেখানে নানান জায়গায় নানানটা। তো আমরা হসপিটালের ভেতরে ঢুকে গেছি। এখানে গণেশ বাবাকে প্রণাম করে সবাই যার যার মতো ট্রিটমেন্ট শুরু করে তা যায়। অনেক জায়গায় দেখলাম যে এখানে গণপতিকেই বিশ্বাস করে, তো গণপতিকেই প্রণাম করে সবাই সবার দিনটা শুরু করে। তো এই যে এখানে আমাকে স্টিকার লাগিয়ে দিয়েছে, বিপি চেক করা হলো। তো ডক্টরের জন্য অপেক্ষা করছি, বসে আছি। তো দেখি ডক্টরবাবু কখন ডাকে আমাকে। তো আমার ডক্টর দেখানো হয়ে গেল। আর সব সময় তো আর ক্যামেরা করা যাচ্ছে না যেহেতু হসপিটালে। আর এখানে খুব ভালো লাগে যেন এখানকার ডক্টরদের ব্যবহার, সিস্টারদের ব্যবহার, স্টাফদের ব্যবহার ভীষণ সুন্দর। এত সুন্দর বুঝিয়ে বুঝিয়ে কথা বলে, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেটা হয় না। আর এখানে দেখো সুন্দর ওরা মাথায় ফুল গুজে থাকে। তো আরও কিছু রিপোর্ট বাকি, তার আগে এখন খিদে পেয়ে গেছে। এখন বাজে দুপুর 2:30। তা আমরা চলে এসেছিলাম একটা খাবারের দোকানে। আর এখানে কিচ্ছু খেতে পাচ্ছি না, সব খাবারে এত টক, এত পরিমাণে টক দেওয়া যে আমরা সেগুলোতে তো অভ্যস্ত নই। তো একটা মিক্সড সবজি আর লাচ্ছা পরোটা নিয়েছিলাম, তো একটা পরোটাই খেয়ে নিয়েছি। তো তারপর চলে এলাম আবার একটা রিপোর্ট করাতে। আর এখানে এসেই দেখি একটা সুন্দর কিউট একটা তামিল বেবি। তো রাই ওরা তেলেগু ভাষায় কথা বলছে। তো রাই তো কিছুই বুঝতে পারছে না, তো বলছে মা আমি কথা বলবো। আমি বললাম ওরা কিছুই বুঝবে না, তুমি যদি ইংলিশে কথা বলো তো ও বুঝবে। তখন বলছে ঠিক আছে আমি বলবো হোয়াট ইজ ইউর নেম। তো এগুলো বলছে হাউ আর ইউ। তো রাই সেগুলো বলছে, কিন্তু বেবিটা কী বলছে রাই বুঝতে পারছে না। তো অনেকটা সময় পর আবার ক্যামেরার সামনে এলাম, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 8টা। আর আমি দেখেছো কেমন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলাম, তো ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি। তো সে কারণে এসে স্নান করে মাথায় তেল জল দিয়ে একটু শুয়ে আছি। এসেই স্নান করে রেস্ট করে আমি একটু তরকারি বসিয়ে দিয়েছি। এই যে এখন রান্না করছি। ভেন্ডি বাড়ির থেকে অনেকগুলো ভেন্ডি এনেছিলাম, তাই ভেন্ডি আলু দিয়ে একটু কাঁচা লঙ্কা চিড়ে একটু পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়ে একটু হালকা একটু ঝোল বানাচ্ছি। আর ডিমের অমলেট করে নেবো। আর বাটিতে অল্প ভাত বসিয়েছি ওর বাবার জন্য। আর এখানে অনেকটা ভাত আছে, দেখলাম ভাতটা এখনও নষ্ট হয়নি, তাই রাই আর আমি এই ভাতটা খেয়ে নেব। গেল ডিম আনতে, আর আমি বসিয়েছি কারণ মেয়েটাও সারাদিন, আমরা হসপিটালে বেরিয়েছিলাম এই সকাল 11টায় আর ঘরে ঢুকেছি 7:30টায়। 7:30 পৌনে 8টার দিকে ঘরে ঢুকেছি। এসে স্নান করে একটু মাথায় তেল দিয়ে শুয়েছিলাম। তো এত শরীর খারাপ লাগছে, পায়ে ব্যথা, সারাটা দিন হসপিটালে ছিলাম। ডক্টর দেখালাম, ডক্টর দুটো টেস্ট করতে দিল আমার, একটা হিয়ারিং টেস্ট আর একটা হচ্ছে ব্যালেন্সিং টেস্ট। তো দুটো টেস্টই করেছি। আর চেন্নাই অ্যাপোলো হসপিটাল যেটা, সেখানেই ডক্টর দেখিয়েছি, কিন্তু সেখান থেকে ব্যালেন্সিং টেস্ট করার জন্য আমাকে পাঠিয়েছে অনেক দূরে। তো এখান থেকে অটোতে 200 টাকা করে ভাড়া, 200 টাকা করে ভাড়া। তাহলে বুঝতে পারছো কতটা দূর। তো সেখানে গিয়ে আমার ব্যালেন্সিং টেস্ট হয়েছে। আর ওই টেস্টটা করতে গিয়েই আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি, কারণ ওটা কানের মধ্যে জল ঢুকিয়ে তুলো দিয়ে কানটা আটকে রেখে তারপর সেটা মানে কাউন্টিং করতে বলেছে। কাউন্টিং আর করতে পারছি না, মনে হচ্ছে আমাকে পুরো স্পিডে নাগরদোলায় উঠিয়ে দিয়ে ঘুরিয়ে দিয়েছে, আর থামছে না। মানে এরকমভাবে মাথা ঘোরাচ্ছে, এরকমও যে টেস্ট হয় আমি ভাবতে পারিনি। তো 2 কানের ভেতরেই জল ঢুকিয়ে এরকম টেস্ট করেছে। আর তারপর হয়ে যাওয়ার পর আর নর্মাল হচ্ছে না, আমার মাথা ঘোরানো কিছুতেই থামছে না। তারপর বমি হলো, বমি হওয়ার পর অনেক কষ্টে আবার অটোতে করে এই লজে এসেছি। তো এসে একটু শুয়েছিলাম। এবার মেয়েটা সারাদিন ঠিকমতো খায়নি, আমারও খিদে পেয়ে গেছে। একটা পরোটা খেয়েছিলাম দুপুরে, সেই পরোটা খেয়ে মানে অ্যাসিডিটি এমন পরিমাণে হয়েছে, মনে হচ্ছে আমার গলার এখান থেকে ভেতরটা পুরো জ্বলে পুড়ে যাচ্ছে। তো সে কারণে আমি বললাম যে আমি আর দেরি করবো না, খেয়ে দিয়েই শুয়ে পড়বো একবারে। আর মেয়েটাকে খাওয়াতে হবে, যেহেতু মেয়ে না থাকলে তো আমি শুয়েই পড়তাম। এত শরীরের কন্ডিশন খারাপ লাগছে আজকে, মানে ওর জন্যই শুধু রান্না বসিয়েছি। তবু ওর বাবা বলেছে যে আমি করবো, তুমি রাখো। তা আমি না, সকালেও করেছে, আবার কি করতে দেওয়া যায় বলো তো। তারও তো এতটা সারাদিন টায়ার্ড, তার জন্য আমিই বসিয়েছি। বললাম তুমি ডিমটা আনো,
আমি তাড়াতাড়ি অমলেট করে খেয়ে ঘুমাবো। এবার কালকে আবার 11টা 12টার থেকে 2টোর মধ্যে ডক্টর রিপোর্ট দেখবে বলেছে। এই ব্যালেন্সিং টেস্ট, হিয়ারিং টেস্ট এগুলো যদি ঠিক থাকে তাহলে আবার আমাকে সিটি স্ক্যান করতে দেবে। আর এগুলোর মধ্যেই যদি ধরা পড়ে যায় তাহলে তো মেডিসিন দিয়ে হয়তো ছেড়েই দেবে। তো কালকে যাব, তারপর বোঝা যাবে। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।